বাংলাদেশের একটি ক শ্রেণীর জেলার পাবলিক লাইব্রেরি হচ্ছে পুরোদমে একটি রেস্টুরেন্ট ভবন। ইয়েস, ঠিকই শুনেছেন, বলছিলাম নোয়াখালী পাবলিক লাইব্রেরির কথা। আপনি কি জানতেন নোয়াখালীতে একটা পাবলিক লাইব্রেরি আছে, যেটা হচ্ছে গণগ্রন্থাগার, যেখানে সাধারণ মানুষ বই পড়ার সুযোগ পেয়ে থাকে। এটা সরকারি একটি সুবিধা, কিন্তু এই সরকারি গ্রন্থাগারে এখন পুরোদমে রেস্টুরেন্টের আয়োজন চলছে। আমি জানি না সরকারের কত টাকার অভাব পড়েছে, যে কারণে গণগ্রন্থাগারের মতো একটি জায়গাতে এত বেশি রেস্টুরেন্ট দেয়া লাগবে। চলুন আজকে দেখে আসি নোয়াখালী পাবলিক লাইব্রেরির বর্তমান অবস্থা। শুরুতেই আপনাকে একটা ফেসবুকের চটকদার বিজ্ঞাপন দেখাই, যেখানে সাবেক ডিসি খুরশিদ আলম খান একটি স্ট্যাটাস দিয়েছিলেন। ডিসি মহোদয়ের স্ট্যাটাসের মূল প্রেক্ষাপট ছিল নতুন রূপ ফিরে পাবে পাবলিক লাইব্রেরি। চলুন এক নজরে দেখে আসি দেশের বিভিন্ন জেলার পাবলিক লাইব্রেরিগুলো। সাল 1896, নোয়াখালীতে প্রতিষ্ঠিত হয় নোয়াখালী পাবলিক লাইব্রেরি। অবশেষে প্রতিষ্ঠার প্রায় 130 বছর পর পাবলিক লাইব্রেরির কাজ শুরু হলো। কিন্তু একই হাল, যে ভবনটি হওয়ার কথা ছিল জ্ঞানের বিশ্বকোষ, সেই ভবন হয়ে গেল খাবারের রাজ্য। একেবারে প্রশাসনের নাকের ডগায় গড়ে উঠেছে এই রেস্টুরেন্ট, অথচ এখানে হওয়ার কথা ছিল বিশাল বড় টাউন হল কমপ্লেক্স এবং বিশাল বড় পাবলিক লাইব্রেরি। বলা হচ্ছে একদম উপরতলায় পাবলিক লাইব্রেরি করা হবে, যা জনসম্মুখে উত্থাপিত রঙ্গমঞ্চের নব্য নাটিকার নতুন স্ক্রিপ্টের মতো। এজন্য নোয়াখালীর বঞ্চনার নতুন ইতিহাস।